আজকে আমি চিংড়ি মাছ নিয়েছি, বিকালের টিফিন। ওটাকে ছাল ফেলানো হচ্ছে, একটু করে ছাল ওটাকে ফেলানো হচ্ছে। ছাল ছালানো হয়ে গেছে। দেখো এই লম্বা লম্বা করে শলার কাঠি ঢুকানো হয়েছে, কিন্তু এই যে সব শলার কাঠিগুলো আগে থেকেই ঢুকানো হয়েছে, সেটা তোমাদের দেখানো হলো না, দেখতেই পাচ্ছ। রসুন, আদা, পেঁয়াজ, গাজর, কফি, সরিষা নেওয়া হয়েছে। এবার আমি কাটবো। পটলও নিয়েছি, দেখতেই পাচ্ছ, এর ভিতরে বীজগুলো ফেলে দিয়েছি। গাজর, পটল আর কফি। লবণ দিলাম পরিমাণ মতো। এর ভিতরে আমি সব সিদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারের ভিতরে। সব রকম আমি দেখো এখন মিক্সারে ফেললাম। পেঁয়াজ, রসুন, আদা, সরিষা সব রকমের মিক্সার হয়ে গেছে। এখন আমি তুলব। একটা ডিমের ভিতরে মাছগুলো ছেড়ে দিয়েছি, একটা ডিম আর লবণ দিয়ে। তেল বসিয়ে দিয়েছি, এবার ছেড়ে দিতে হবে মাছগুলো। সব রকম মাছ, সব রকম বলছি, সব মাছ আমি এক এক করে ছেড়ে দিয়েছি। মাছটা কিন্তু হয়ে গেছে, এবার নামাবো। মাছ আমি নামিয়ে ফেলেছি। এবার সেই ডিমের ছোলা পড়লো। ছোলা আর ডিম ভাজা হচ্ছে। কখনো দেখেছো ছোলার ভিতরে ডিম ভাজা? হ্যাঁ, ছোলার ভিতরে ডিম ভাজা। সেই সব রকম সিদ্ধ আবার এর ভিতরে ছেড়ে দিলাম। এবার লেবু পড়ছে এর ভিতরে, লেবু আর একটু তেল দিলাম, না হলে এটা জমবে না। এর ভিতরে টমেটোর সস দেওয়া হচ্ছে, বেশ পরিমাণ মতো টমেটোর সস দেওয়া হলো। এটা সয়া সস দেওয়া হলো পরিমাণ মতো। সেই পেঁয়াজ, রসুন, সরিষা সব বাটা এখন আবার দেওয়া হলো। এটা অনেক রকম সবজি দিয়ে বাচ্চারা যদি খায় খুবই টেস্ট আর খুব টেস্টি। জিরের গুঁড়ো একটু সামান্য পরিমাণ মতো দেওয়া হলো। ধনের গুঁড়ো আবার একটু পরিমাণ মতো দেওয়া হলো। আবার একটু টক দই দেওয়া হলো পরিমাণ মতো, টক দই সামান্য একটু। আর এবার একটু আমি সামান্য জল দিলাম। এবার আমি সেই চিংড়ি মাছ ছেড়ে দিলাম। কিন্তু কি সুন্দর দেখতে হয়েছে। সামান্য একটু আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার রেসিপি হয়ে গেছে বন্ধুরা। বিকালে যদি বাচ্চাদের স্যুপ খেতে ইচ্ছে করে এরকম করে রান্না করে দেবেন, চিংড়ি মাছের স্যুপ। টাটা, লাইক, শেয়ার, কমেন্ট করো। খুবই সুন্দর হয়েছে, খেতেও টেস্ট।